নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি বিচে কলার মোচা দিয়ে মোচা চিংড়ির ঘন্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মোচা চিংড়ির এই ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আমি কিভাবে আজকে এই মোচা চিংড়ির ঘন্ট বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মোচা চিংড়ির ঘন্ট বানানোর জন্য এখানে আমি বিচে কলার একটা মোচা নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মোচাটা কত বড়। এখন আমি মোচা বেছে নেব। এই দেখুন বন্ধুরা, বিচে কলার মোচা এরকম কলা থাকে আর তার সাথে এই যে একটু ফুল থাকে। এইভাবে আমি আজকে মোচাগুলো বেছে নেব। এই যে মোচার ভিতরে এই যে একটা কাঠি থাকে, এই কাঠিটা বাদ দিয়ে দেবো, আর সাথে যে প্লাস্টিকের মতো একটা থাকে এটাও বাদ দিয়ে দেবো। আজকে আমি কলা সমেত মোচার ঘন্ট বানাবো। মোচাটা বেছে নিচ্ছি। এই যে কাঠি থাকে, কাঠিটা ফেলে দিচ্ছি, আর সাথে এই যে একটা প্লাস্টিকের খোলের মতো থাকে এটাও ফেলে দিচ্ছি। বিচে কলা এরকম কলা সমেত মোচা হয়। এই কচি কচি কলা, এই কলাগুলো দিয়ে মোচা বানালে ভালো লাগে খেতে। এইভাবে আপগুলো মোচা বেছে প্রথমে দেখুন বন্ধুরা, এই যে কলা সমেত মোচা ফুল, আর তারপরে এই যে মোচার ফুলটা রয়েছে, সবটাই বেছে দিচ্ছি। মোচা বেছে নিয়েছি। মোচা বাছতে বাছতে যখন এই নরম কচি অংশটা চলে আসবে, এটার বাছার দরকার নেই, এটা কুচিয়ে নিলেই হয়ে যাবে। এই কচি অংশটা এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এরকম কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোও কেটে নেব। এভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রাখলে মোচার যে কষটা আছে, কষটা জলের সঙ্গে বেরিয়ে যাবে। আর মোচা কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে কাটার পর আর কালো হবে না মোচা। আর এই যে কলা সমেত মোচার ফুলটা কেটে নেব। এবার এভাবে পাতলা পাতলা করে কলাগুলো কেটে নেব। এই যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কলাগুলো এরকম পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কলার ফুলগুলো এরকম কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাকি কলার
মোচা কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা মোচা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবটা মোচা কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এখন আমি একটা আলু কেটে নেব। আপনারা চাইলে আলু মোচার ঘন্টার মধ্যে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু দেব, তার জন্য আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মোচা আর আলু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মোচা চিংড়ি বানানোর জন্য মোচাটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে রাখবো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার জলের সঙ্গে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে। এবার মোচাটা সিদ্ধ করে নেব, তার জন্য মোচা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে মোচাটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাই হিটে ঢাকা দিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি, দেখে সিদ্ধ হয়েছে কেমন মোচাটা। মোচা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াইতে সিদ্ধ করেছি, আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এখন মোচাটা নামিয়ে জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের উপরে ঢেলে দিচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজবো না। খুব বেশি সময় ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। 2 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর ফোড়নের জন্য 1/2 চামচ জিরে। ফোড়ন হয়ে গেছে, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো ভেজে নেব। আলুটা একটু নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা,
1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লবণ 1/2 চামচ। এবার লো ফ্লেমে একসাথে মশলাগুলো ভেজে নেব। লো ফ্লেমে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, আমি নারকেল কোড়া ব্যবহার করছি না। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা। সেদ্ধ করা মোচা দিয়ে দিয়েছি। মোচা সেদ্ধর জল রেখে দিয়েছি, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন, ফেলেও দিতে পারেন। জলের যদি প্রয়োজন হয় তবে মোচা সেদ্ধর জলটা আমি ব্যবহার করব। এবার সেদ্ধ করে নেওয়া মোচা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 মিনিট। মশলার সঙ্গে মোচা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, যাতে জলটা শুকিয়ে যায়। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5টা, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা তুলে নিচ্ছি, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা ঘি মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মোচা চিংড়ি। মোচা চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিচে কলার মোচা চিংড়ির রেসিপি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, আর শুধু সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।